প্রথমে একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট আর সরিষা পেস্ট। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েছিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি। আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। মিষ্টি কুমড়ার শাক দেবার পর অল্প একটু পানি দিয়েছিলাম। শাকটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন আধা কাপের মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। ঢাকনা দিয়ে ঢেকে ৬-৭ মিনিট রান্না করে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। একদম শুকনো শুকনো চচ্চড়ি করে ফেলেছি। এভাবে রান্না করলে মিষ্টি কুমড়ার শাকটা দারুণ টেস্টি হয়।